অপালাকে জব্দ করে দ্রোণকে বাঁচালো চিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি তখন বলে, তুমি সবটা পারবে তো ঠিক করে করতে অপালা? অপালা তখন বলে, হ্যাঁ ঠাম্মি, এইটুকু যদি করতে না পারি তাহলে আর কী বা করলাম, আমি সবটা খুব সুন্দরভাবে করব, আপনি দেখতে থাকুন। এরপরে দ্রোণের পাশে গিয়ে বসেছে অপালা। দ্রোণ তখন উঠে যাচ্ছিল, তখনই বলতে থাকে, বড় মা, আরে উঠছো কোথায়? এখানে বসো না, তুমি এখান থেকে কোথাও উঠবে না। তুমি তো বলেছিলে তোমাকে যদি রং দেওয়া না হয় তাহলে তুমি এখানে বসে থাকবে, তাহলে এখন একটু বসেই থাকো, অসুবিধার তো কিছু নেই। অপালা বলে, দ্রোণ, আপনি কি আমাকে একদমই সহ্য করতে পারেন না? আপনি যেরকমটা করছেন আমার কিন্তু খুব খারাপই লাগছে। দ্রোণ তখন বলে, হয়েছে বলা, আমার এসব ভালো লাগছে না। এরপরেই অপালা চেষ্টা করছে দ্রোণকে সবার সামনে নাস্তানাবুদ করবে। এর মধ্যেই যারা লস্যি বানাচ্ছিল, যারা শরবত বানাচ্ছিল, তাদেরকে গিয়ে এমন কিছু বলে দেয় অপালা যে তারা নেশার ওষুধ মিশিয়ে দেয় বেশি করে শরবতে, যাতে দ্রোণের নেশা হয়ে যায়। এরপরেই দ্রোণ তখন বলে, আমার এসব ভালো লাগছে না, আপনি প্লিজ আমাকে একা ছেড়ে দিন। এর মধ্যেই অপালা তখন কথা বলতে থাকে সবার সাথে আর বলে, এবারে তাহলে আমি একটা গান গাইবো। আর তখনই গান গাইতে শুরু করে দিলে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে চিনি তার দলবল নিয়ে। চিনি নাচ করতে শুরু করে। যেহেতু চিনি ঘোমটা দিয়ে নাচ করছে, তাই চিনিকে দেখে এখনও কেউ চিনতে পারেনি। আর চিনি মনে মনে ভাবে, অপালা ম্যাডাম, আপনি যাই করুন না কেন, স্যারকে আপনি কোনোভাবেই কাছে পাবেন না। এরপরেই একজন শরবত নিয়ে চলে এসেছে। সেই শরবতটার মধ্যে যে কিছু মেশানো আছে, চিনি সেটা বুঝতে পারে। ইচ্ছে করে সেই শরবতটা ফেলে দেয়, নাচ করতে করতে এমনভাবে যায় শরবতটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে অপালা বলে, ধুর, শরবতটা তো পড়েই গেল, কি যে করি। এরপর আরও একটা শরবত নিয়ে আসার জন্য বলে, আর সেই শরবতটা তো তাড়াতাড়ি করে খেয়ে নেয় চিনি নিজেই। এই সমস্ত কিছু দেখার পরে অপালা প্রচণ্ড রাগ করতে থাকে। ঠাম্মি তখন বলে, কী যে হচ্ছে কে জানে। অন্যদিকে দ্রোণ বসে বসে ভাবতে থাকে চিনিকে যেন সে আবির মাখিয়ে দিচ্ছে। আর এসব দেখার পর ভাবে, কেন কেন আমি চিনিকে নিয়ে এসব ভাবছি? চিনি আমার যা ক্ষতি করেছে, আমি এসব নিয়ে আর ভাববো না। এর মধ্যেই অপালা বলে, কে এসেছে নাচ করতে যে এরকম বাড়াবাড়ি করছে? এরপর বেগুনি কালারের যে আবিরটা ছিল সেটা অপালার মুখে ভালো করে মাখিয়ে দিয়ে চিনি সেখান থেকে কেটে পড়ে। আর চিনির পায়ের তোড়ার একটা পায়ের তোড়া খুলে পড়ে যায় সেই জায়গাতে, যেটা এখনও কেউ দেখেইনি। এরপরে অপালা বলে, ইস, কি রং দিল, আমার চোখে মুখে কিছুই তো দেখতে পাচ্ছি না। আর এটা দেখার পর প্রমীলা রীতিমতো হাসতে থাকে। তখনই একটা আয়না নিয়ে আসা হয়। অপালা নিজের মুখ দেখে নিজেই চমকে যায়। শিল্পী, তারপরে মৌলি, এরা দেখে রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছে। আর অন্যদিকে চিনি তো চলে গেছে। চিনির বাবা ভূতনাথ তখন বলে, হ্যাঁ রে চিনি, তুই আবার ধরা টরা পড়ে যাসনি তো? চিনি তখন বলে, আরে না না, ধরা পড়া কি এত সহজ নাকি? তাই চিনি তো নেশার শরবতটা খেয়ে নিয়েছিল, তাই চিনির পুরো ফুলদমে নেশা হয়ে গেছে। চিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, হাসাহাসি করতে থাকে। ভূতনাথ দেখার পর বলে, আমার মেয়েটার আবার কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় বারবার করে একটা কথাই ভাবতে থাকে চিনি, যে যেভাবেই হোক অপালাকে তো জব্দ করেছি। আর এদিকে সেই নুপুরটা খুঁজে পেয়ে গেছে দ্রোণ, আর বলে, এটা কার নুপুর, এখানে কি করছে এটা? আর বুঝতে পারে এটা চিনির ছাড়া আর কারোর হতেই পারে না। এরপরে চিনির দিকে আসতে থাকে। আর এদিকে ভূতনাথরা নিজেরা আনন্দ করছিল, হৈহুল্লোড় করছিল, শরবত বানিয়েছিল, ভাং বানিয়েছিল, আর সেটা এসে খেয়ে নিয়েছে দ্রোণ। দ্রোণ খেয়ে নেওয়ার পরে দ্রোণেরও নেশা হয়ে গেছে। এদিকে চিনির তো অলরেডি নেশা হয়েই গেছিলো। আর তখনই দ্রোণ বলে, চিনি, আমি জানি তুমি অপালার মুখে আবির মাখিয়েছ। সব থেকে বড় প্রমাণ কি জানো? এই দেখো, এই নুপুরটা কিন্তু তোমার। দেখো, তোমার এক পায়ে নুপুর আছে আর এক পায়ে নেই। আর এসব দেখার পরে ছোট পিসিমণিও তখন ভয় পেয়ে গেছে। আর দ্রোণ আর চিনির ফুলদমে নেশাও হয়ে গেছে।